যাই হোক, দেখেন আমাদের অল কান্ট্রিতে যদি আমাদের বিডিংটা আমরা কতদিন শেষ করেছিলাম, তারপর কাস্টমার অ্যাকুইজিশন এটা করেছিলাম, এবং আমরা ক্যাম্পেইন সেটিংয়ে যাই। নেটওয়ার্কটা ঠিক থাকবে। আমরা বলেছিলাম যে নেটওয়ার্কে আপনার দুই ধরনের রিকমেন্ডেশন, এবং দুইটা রিকমেন্ডেশন, সার্চ পার্টনার এবং ডিসপ্লে নেটওয়ার্ক, দুইটা টিক দিয়ে থাকবে। লোকেশনে আমরা একটু টাচ করি এখন, যেহেতু কিওয়ার্ড দিছে তার লোকেশন একটা ভিডিওতে পসিবল। লোকেশন হলো, প্রথমে লোকেশনে দেখেন আমরা যদি বাইরে যদি বলে সারা পৃথিবীর সব দেশে অ্যাড চালাও, তখন আমরা যেমন গুগল অ্যাড চালাই সারা পৃথিবীর সব দেশে, মানে গুগলে যেমন গুগল অ্যাডস নিয়ে অ্যাড চালাচ্ছে, ক্লাউড নিয়ে অ্যাড চালাচ্ছে, এটা সারা পৃথিবীতে একসাথে অ্যাড চালাবে। হ্যাঁ, বাংলাদেশ বাংলাদেশ যদি চান যে অল বাংলাদেশ, যেহেতু আমরা ফেসবুক অ্যাডে যেভাবে শিখছি সেভাবে বাংলাদেশ দিবেন। ইন্টার লোকেশন যদি চান যে স্পেশাল লোকেশন মিরপুর বা উত্তরা এভাবে দিবেন, মিরপুর উত্তরা এইভাবে দিবেন আপনার। মিরপুর এখানে আমরা ইনক্লুড করলে ইনক্লুড হবে। আর মিরপুর ঢাকা এটা আসছে পাকিস্তান, হ্যাঁ ইন্ডিয়া আসছে। মিরপুর ঢাকা এটা ইনক্লুড করলে ইনক্লুড, এক্সক্লুড করলে এক্সক্লুড, আর নিয়ার বাই করলে নিয়ার বাই। আমরা নিয়ার বাই করি না, ইনক্লুড করি। ইনক্লুড করার পরে অ্যাডভান্স সেটিংয়ে যদি আপনি আবার যান, যে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন, যে আমাদের যে ড্রপ পিনের যে ব্যবহারগুলো আমরা বলি। এবার রেডিয়াস যদি দেখতে চান, রেডিয়াস নির্ধারণ করবেন, হ্যাঁ এখানেও আছে। এবং উত্তরা যদি আমরা বলি যে লাক্সমি বাজার বা ওল্ড ঢাকা যদি দিকে আসে কিনা, হ্যাঁ ওল্ড ঢাকাতে আপনি ইনক্লুড করার পরে যদি মনে হয় যে রেডিয়াসটা কমাই দিবেন বা বাড়াই দিবেন, মাইল বা কিলোমিটার যেটাই হোক, আপনি রেডিয়াস কমাই বাড়াই দিতে পারেন, যেটা আমি একটু বাড়াই দিই 30। ওকে, এবার সেভ। এভাবে আমাদের ইনক্লুড এক্সক্লুড করতে পারেন। এখন কথা হলো আমরা এক্সক্লুড কখন করব। এখন ধরেন এক্সক্লুড করার সময় আমরা বললাম যে না আপনার যে উত্তরা আমরা এক্সক্লুড করে দেব, উত্তরা ঢাকা আমরা এটা এক্সক্লুড করবো। তার মানে অ্যাড চলবে সারা ঢাকা শহরে, বা এই যে মানে ওল্ড ঢাকাতে, উত্তরাটা খালি বাদ থাকবে, এটা হলো এক্সক্লুড। ওকে, আর আপনার এই দুটো আমরা যদি বাদ দিই, এই মানে আহামরি নাই, বেশি ধরনের তথ্য নাই, যেহেতু আপনারা জানেন মোটামুটি। এক্সক্লুড আর বাল্ক এসএমএ যদি আমরা করি, বাল্কে গিয়ে এইখানে যে কোডটা ধরেন, আমি এখানে একটা কোড দেখাই, যদি আমাদের এই ভিডিওটা থাকবে 1100, আমাদের কত 1100 না 1100, তারপর গ্যান্ডারিয়া 1204, এইভাবে দিতে হবে। এবার ইউএসএ এর আপনার একদম অথেন্টিক কিছু পোস্টাল কোড পাওয়া যায়, জিপ কোড যেগুলোকে বলা হয়। এই জিপ কোড, পোস্টাল কোড, এখানে এই স্টেপ বাই স্টেপ একটার পর একটা এইভাবে বসাবেন। হ্যাঁ, ক্লায়েন্ট দিয়ে দিবে, যদি না দেয় আপনি গুগল করে বের করে নিলেন, গুগল করে বের করে নিয়ে আপনি বসে দেবেন। হ্যাঁ, ও এটা লেখেন নাই, কিন্তু এটা আপনার গুগল অ্যাডসে বললাম না, গুগল অ্যাডসে আপনার এই জন্য ক্লাস করতে হবে সিরিয়াসলি। গুগল অ্যাডসে কিছু কিছু জায়গা আছে, হ্যাঁ কিছু কিছু জায়গা আছে কিছু লেখা নাই, আপনি একমাত্র মেন্টরের ব্যাখ্যা ছাড়া আপনি বুঝতে পারবেন না। আবার এটা স্ক্রিনশট দিয়ে দেবেন, আপনার তথ্যগুলো এলোমেলো আসবে, যা আপনি চাচ্ছেন তা আসবে। আপনি যে বললাম না যে আপনি এখানে লেখার আগে ছিল কিনা দেখি, এই দেন লেখার আগে আছে, লেখার আগে মানে আমি কিছু লেখার আগে লিখেছিল লোকেশন ক্যান বি সিটিজ পোস্টাল কোড কান্ট্রি ডিটিসি ইন্টার ওয়ান লোকেশন পার লাইন, প্রতি লাইন কিন্তু উইদাউট কমা, কমা দিবেন না, কমা দিলে নিবেন। ঠিক ক্লিয়ার? তারপরে এখানে যদি রেস্ট্রিকশন থাকে কোনো লোকেশনে, যে এই ধরনের রেস্ট্রিকশন আছে আমি এই লোকেশনে দিব, সেখানে আপনি এখানে দিতে পারেন যে আপনার কান্ট্রির যে নামটা, সেই নামটা এখানে সিলেক্ট করবেন। যেমন কিছুক্ষণ আগে আপনারা দেখলেন না ওই যে কিওয়ার্ড রিসার্চের সময়, কিওয়ার্ড না ওই যে আপওয়ার্কে গেলাম, যে বাংলাদেশ লিখলাম, লিখে আমি ইন্টার দিছি, কিন্তু সাজেশনে আসে নাই বিধায় ওইটা সার্চ রেজাল্টে ফিল্টারিং হয় না। যে বাংলাদেশ কথাটা সাজেশনে আসলো তখন ফিল্টারিং হলো। বুঝতে পারছেন? হ্যাঁ, তো যাই হোক, আপনার লোকেশন, বাল্ক এসএমএস, রেডিয়াস এগুলো সবই ক্লিয়ার। এখানে আশা করি আর কোনো প্রবলেম হবে না। আর আপনাদের এখানে আপনার ওই যে আপনি যেটা বললেন ওইটাই সঠিক, যে আপনার ফেসবুক থেকে গুগলের নেটওয়ার্ক অনেক স্ট্রং, অনেক বড়, সেই ক্ষেত্রে অনেক ডিটেলসে আপনি এখানে দিতে পারবেন। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা যেটা কাজ করতে গেলে পাবেন, কিছু ধরনের বায়ার আছে যাদের ইনস্ট্যান্ট, যেমন ইতালি বা ইউকে, ট্যুরিস্ট পয়েন্ট অনেক, ঠিক আছে, এই ট্যুরিস্ট পয়েন্টে কিছু অ্যাড চালাতে হয়। এই ট্যুরিস্ট পয়েন্টে অ্যাড চালাতে গেলে এক ধরনের ইন্টেনশন খুঁজে বের করতে হয়। ইন্টেনশন কি ম্যাম? আপনি কম্পিউটার স্ক্রিন অন করা, অফ করে দেন, কম্পিউটার স্ক্রিন অফ করে দেন। ট্যুরিস্ট স্পটে যে সুবিধা সমস্যাটা হয়, যেমন আপনারা এখানে আসেন, যেমন লক্ষ্মীবাজারে এখানে আসেন, এখানে বসবাস করছেন, কিন্তু ওই ব্যাপারে আগ্রহী না, তাহলে কি আপনার লাভ আছে? যেমন এখানে যদি আমি বলি যে জগন্নাথের সামনে যতজন স্টুডেন্ট, তার থেকে বেশি মানুষজন আমার এই অফিসের সামনে দিয়ে হাঁটে যায় আর আসে,
এখন ওনারা এখানে থাকে, এখানে যাওয়া আসা করে, কিন্তু আমাদের এই ব্যাপারে ইন্টারেস্ট না, তাহলে কি আমি এখানে মার্কেটিং করবো? ঠিক তেমনি ইন্টারেস্টটা আবার গুগল কিভাবে দেখে, ইন্টারেস্টটা দেখে আপনার সার্চ ইন্টেনশন অনুযায়ী, যে আগামী 1 বছর আগে 2 বছর আগে আপনি গুগলে সে সার্চ দিয়ে যারা যারা সার্চ দিছে তারা ডিভাইস চেঞ্জ না করলে তাদের কাছে খালি অ্যাডটা দেখায়, তাদের কাছে খালি এই ডিভাইস চেঞ্জ করলো তো ওই গুগল অ্যাকাউন্টে থাকে। হ্যাঁ, যদি সবকিছু ঠিক থাকে তাহলে অ্যালগরিদম ঠিক। আর আরেকটা বিষয়, আমরা ফেসবুকের সময় আমরা বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজ কোনো ম্যাটার না, ল্যাঙ্গুয়েজটাকে স্কিপ করে যেতে, কিন্তু এই গুগল অ্যাডসের মধ্যে ল্যাঙ্গুয়েজ স্কিপ করা যাবে না। ল্যাঙ্গুয়েজ স্কিপ করা এই জন্য যাবে না, গুগলে আমরা সার্চ দিই কীভাবে, গুগলে আমরা প্রথম অবস্থায় সার্চ দিই ইংলিশে বাংলায়, আবার বাংলিশে সার্চ দিই, আবার ভয়েসও সার্চ দিই, দিই না? এই জন্য, এবং ইউটিউবে ভয়েস সার্চ দিই, ইউটিউব তো আপনার গুগলেরই প্ল্যাটফর্ম। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, বাংলা নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমাদের যদি বেঙ্গলি, যদি নেটিভ ল্যাঙ্গুয়েজ হয় বেঙ্গলি, সে বাংলা আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি দিয়ে দিতে পারেন। আর জার্মান হলে নেটিভ ল্যাঙ্গুয়েজ আপনাকে সার্চ দিতে হবে এবং তার সাথে কথা বলতে হবে যে আপনার ওয়েবসাইটে যে এলাকায় আছে এই এলাকার আঞ্চলিক ভাষা বা নেটিভ ল্যাঙ্গুয়েজটা কি। জার্মান হলে জার্মান, স্প্যানিশ, ল্যাটিন যেটা হবে ওটা দিবেন। হ্যাঁ, এটা দিয়ে আপনি এখানে দিয়ে রাখবেন, তার মানে গুগল তার মতো করে ওই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী দিয়ে সরাসরি সেভাবে কাজ করবে, আপনার অন্য ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে না। ইউ পলিটিক্যাল অ্যাড, এটা আমাদের নতুন অ্যাড করছে, যেমন এটা এর আগে আমরা ফেসবুকে স্পেশাল ক্যাটাগরি অফ রাখছিলাম না, স্পেশাল ক্যাটাগরি, যেহেতু বাংলাদেশের রাজনৈতিক প্রচারণাগুলো খুব হিংসাত্মক এবং ধ্বংসাত্মক, যেগুলো আমাদের বাংলাদেশে বা এই হিন্দু সাইডেরগুলো অনুমোদন নাই, ঠিক আছে। আর বাইরে যেহেতু হিংসাত্মক ধ্বংসাত্মকগুলো কম হয়, তাদের কিছু কিছু প্রচারণা অনুমোদন আছে, তারা ইউরোপিয়ান ইউনিয়নের পলিটিক্যাল অ্যাড, ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যে কান্ট্রিগুলো সেইগুলো আপনাদের এখানে এই করতে পারবেন। এই যেখানে লেখা আছে যে ইউরোপিয়ান ইউনিয়নের পলিটিক্যাল অ্যাডগুলো এখানে দিতে পারবেন। এখন আমি যেহেতু নো, সেটা আমি নো দিয়ে দিলাম, যে আমি ইউরোপিয়ান ইউনিয়নের না, আপনি আমাদের মাফ করেন, ঠিক আছে। এখন অডিয়েন্স সেগমেন্ট গুগলের একটা এক্সট্রা এক্সটেনশন বলতে পারেন, দেন আমাদের যে যে জিনিসের আগ্রহ সেই সেই জিনিসের আগ্রহী, বয়স সব দিতে পারবেন, কিন্তু অডিয়েন্স সেগমেন্টটা আলাদা একটা ফাংশন এবং এক্সট্রা একটা সুবিধা, সেটা হলো 2-3টা আপনার সার্চ দিয়ে দিলে, আপনি টিক দিয়ে দিলে ও ওই অনুযায়ী অ্যাড সেট আপ করতে করতে কাজ শুরু করে দিবে, আমরা সেট আপ করতে করতে গোড়ায় যাইতে যাইতে ওইখানে কাজ শুরু করে দিই, ঠিক আছে। এখন টার্গেটিং এবং অবজারভেশন, যেটা আমরা বলি যে আপনি টার্গেটিং করবেন, ন্যারো টার্গেটিং, যে নিচের লাইনে ছোট করে লেখা আছে, ন্যারো দ্য রিচ অফ ইউর ক্যাম্পেইন টু দ্য সিলেক্টেড সেগমেন্ট উইথ দ্য অপশন টু অ্যাডজাস্ট দ্য বিটস। আপনি বিডের সাথে অ্যাডজাস্ট করে আমরা কি আপনি ন্যারো করতেই থাকবেন কিনা, যে আমার $10 বাজেট আছে, আমি মানুষের কাছে পৌঁছাবো, আমি ন্যারো করতেই থাকবো। আর যদি মনে হয় না তা করবো না, আমরা অবজারভেশন, গুগল যে অবজারভেশন করে রাখছে আগেই, যে আমি এই ধরনের অ্যাড চালাতে গেলে যে অবজারভেশন আগেই করে রাখছে, সেটাই বলি যে ভাই তুমি আগে যে অবজারভেশন করে রাখছো সেটা দিয়ে আমার কাজ চালাবে। গুগলের ডাটা, কিন্তু গুগল নিজেই বলছে যে মানে আর একবার যদি বিশ্বযুদ্ধ হয়, গুগলকে ধ্বংস করার মতো কোনো শক্তি নেই, এবং গুগল ডিক্লেয়ার করে যে আমার ডাটা সেন্টার 3টা লেয়ারে হিডেন করা, কিন্তু সাইবার সিকিউরিটি যারা করে তারা বলে না 3টা লেয়ারে হিডেন করে না, ওদের কয়েকশো লেয়ারে আপনার সমুদ্রের তলবিষ্টে আপনাদের ওদের ডাটা সেন্টার লেয়ারে হিডেন করা আছে। কারণ 3টা ঘোষণা করা মানে কি, 3টা ধ্বংস করে বিজয় উল্লাস করবে, তাই না? কিন্তু ওরা ডাটা সেন্টার বিজনেস করবে, আরো কয়েকশো লেয়ারে ডাটা সেন্টারটা রিজার্ভ আছে। যাই হোক, হ্যাঁ, ওইটা আমরা আপনি নেটে বা গুগলে সার্চ দিবেন, দিয়ে চমৎকার চমৎকার মেসেজগুলো পাবেন, ঠিক আছে। তো যাই হোক, আপনার যেহেতু আপনার এখানে গুগলে আমি আপলোড দেবো একটু হবে, গুগলের এগেনস্টে তারা বলা যাচ্ছে না, এই ভিডিওতে গুগলের এগেনস্টে কিছু বললে তখন আপনার গুগল নিজে আমার উপরে রাগ করে বন্ধ করে দেবে। অ্যাড রোটেশনটা একটা চমৎকার একটা জিনিস, সেটা হলো আমরা ইউটিউবে আমরা সাধারণত এইদিকে আমরা দেখি আর এইদিকে আমরা অ্যাড দেখি, তাই না? পত্রিকায় একবার এখানে থাকে, একবার এখানে, একবার ওখানে, একবার এখানে, আবার নিচে যাবেন, নিচে এখানে ভিডিওর ওখানে ক্লিক, এখানে নানান জায়গায়। তার মানে এটা ওরা ইভেন্ট সেট আপ যেভাবে করে, ইভেন্ট সেট আপের সময় দেখবে মানুষের নজর কোন দিকে পড়ে, যেই জায়গা পড়বে সেই জায়গা রোটেশন দিবে, যেই জায়গা পড়বে সেই জায়গা রোটেশন দিবে, ওকে। সেই রোটেশনটা আপনি অপটিমাইজ করে রাখবেন, যে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডটা যেন বেস্ট পারফর্ম করে, এই জন্য তোমার রোটেশন যেখানে খুঁজে সেখানে টাঙাবে। ওকে, মোর সেটিং আমরা আবার যাই। এবার স্টার্ট এবং এন্ডিং ডেট, এটা আপনার ফেসবুক অ্যাডের মতোই, আপনি স্টার্ট এবং এন্ডিং ডেট আপনি নির্দিষ্ট নির্ধারণ করে দিতে পারেন। আর যদি আমরা এর আগে দেখছি যে ডেইলি বাজেটে আমরা এন্ডিং ডেট দিই না,
বা না দিয়ে চালাই দিই, আপনি যদি চান যে না আমি চালাই দেবো আজীবনের জন্য চলবে, সেক্ষেত্রে স্টার্ট এন্ডিং ডেটটা আমরা স্কিপ করবো। আর যদি চান যে এন্ডিং ডেট দিয়ে দেন যে আচ্ছা ঠিক আছে সেপ্টেম্বর শুরু হয়েছে আমার জন্য এর পরের মাসের জন্য চলে, ঠিক আছে, বা 30 তারিখ পর্যন্ত চলে। মোর সেটিং আমরা আবার ক্লিক করব অ্যাড শিডিউলটা চমৎকার কাজ করে। এখানে অ্যাড শিডিউলের ক্ষেত্রে বাংলাদেশের না, বাংলাদেশের বাইরের কিছু কিছু উদাহরণ দিচ্ছি আমি আপনাকে। অ্যাড শিডিউলিং বলতে জানেন গাড়ির যে কারগুলো, গাড়ির যে ড্রাইভ যখন করে অলরেডি ড্রাইভ চলমান অবস্থায় যে তেল বা এই ধরনের সার্ভিস, গাড়ির কার ওয়াশ, তারপরে আপনার গাড়ি সার্ভিসিং বা যে কোনো নিয়ারেস্ট কোনো জায়গার যদি কোনো অ্যাড দিতে চান, সেই ক্ষেত্রে অ্যাড শিডিউলিংটা খুব কাজ করে। যে অ্যাড বন্ধ মানে পাবলিকের কাছে যাবে না। আর আমরা যেভাবে গুগলে সার্চ দিই, দেওয়ার পরে এক পেজে আমাদের পছন্দ হয় না, দ্বিতীয় পেজে ভালো লাগে না, তৃতীয় পেজে যায়, ভালো লাগে না, তৃতীয় পেজে যায় না। কিন্তু ইউএসএ বা বাইরের যারা ইউজার আছে তাদের এত পেজে যাওয়ার টাইম নেই। আমরা হয়তো বা অ্যাড দেখলে আমরা ঘিন লাগে, আমাদের অ্যাডে ক্লিক করবো না, আমি এটাই এবার করে কি অ্যাড যেটা দিচ্ছে ওটাতেই ক্লিক করে সার্ভিসটা নিয়ে নেয়। কি বুঝতে পারছেন? যেমন আমরা কি করি, অফলাইনে যদি কেউ প্রচার করতে আসে আমার কাছে, তাকে সম্মান রাখার জন্য ভাই বসেন চা খান বা চলেন যাই আপনার অফিসে ভিজিট করি। কিন্তু অনলাইনে কি করি, আমরা অনলাইনে অ্যাড দেখলে কি করি, স্কিপ করি। কি করি, স্কিপ করি না? এইখানেও ঘটনা তাই, যে আপনারা স্কিপ করবেন, আমরা করে ফেলবো কিন্তু ওনারা স্কিপ করবেন। আপনি যেটা অ্যাড দেখবে ওইটা, যার মানে অ্যাড শিডিউলিংটা এইখানে চমৎকারভাবে কাজ করে। আপনারা ওই বাইরের সাথে কথা বলে বেস্ট পারফর্ম মানে যদি সঠিক টাইমে সঠিক কাস্টমারের কাছে আপনিই আসে আর কেউ নাই, তাহলে তো সেলটা বেশি বাড়বে না? এই জন্য অ্যাড শিডিউলিং এখানে দিয়ে দিবেন। আমরা সাধারণত বাংলাদেশে অ্যাড চালাচ্ছি অল ডে দিয়ে দিই। আর যেমন আপনার ইউএসএ তে আপনার জানেন যে ওরা নির্দিষ্ট টাইমে ঘুমিয়ে যায়, নির্দিষ্ট টাইমে উঠে, আমাদের তো কোনো নির্দিষ্ট টাইম নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা ঘড়ি দেখি কিন্তু কাজ করার জন্য না, আমরা ঘড়ি দেখি আফসোস করার জন্য, যে টাইমে চলে গেল, টাইমে চলে গেল, কারণ আফসোস করে আর ঘড়ি দেখি, ঘড়ি দেখে আফসোস করা ছাড়া আমাদের কোনো কাজ নেই। এখন ক্যাম্পেইন ইউআরএল অপশনটা দেখেন, ক্যাম্পেইন ইউআরএল অপশন হলো, এখানে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সেটা হলো আমাদের ধরেন এই যে ঘড়ির পেজ বা টি শার্ট বিক্রি করবো, তাহলে ব্ল্যাক টি শার্ট থাকতে পারে, কালার টি শার্ট থাকতে পারে, বিভিন্ন ধরনের টি শার্ট থাকতে পারে না? এই যে কালারের যে সাফিক্স প্রিফিক্স আপনার বাংলা হিসেবে পড়ছেন না, প্রত্যয়, হ্যাঁ সাফিক্স প্রিফিক্স শিখছেন না, প্রত্যয় এবং এই যে কি জানা আছে অনুসর্গ, উপসর্গ না অনুসর্গ, প্রত্যয় অনুসর্গ আছে, ওইগুলো মানে আপনার মেইন ফাইনাল ইউআরএল পাশে অবলিক দিয়ে যদি ব্ল্যাক টি শার্ট, ইয়েলো টি শার্ট, হোয়াইট টি শার্ট এভাবে আলাদা আলাদা থাকে, ওই ক্যাম্পেইনগুলোও যদি আপনি দিতে চান দিতে পারবেন, কিন্তু দেওয়ার কোনো দরকার নাই। এখানে দিলে আহামরি বেটার রেজাল্ট আসে না। এখানে একটা দেওয়ার পরে আপনি প্লাস চিহ্ন সাইন দিয়ে আর অনেকগুলো ইউআরএল অপশন যোগ করতে পারেন। ওকে, এটা আমরা দিচ্ছি না, নো অপশন। সেটিংসে আবার যাই, পেজ স্পিডের আমাদের এখানে পেজ স্পিডে এই অ্যাডে কাজ করবে না, অন্য কোনো অ্যাডে কাজ করলে বিজনেস ডাটা লাগছে আর এই চলে গেল আমাদের ক্যাম্পেইন সেটিংটা শেষ। আমরা নেক্সটে চলে যাই। আর আমরা এআই ম্যাট্রিক্সে আমরা বলেছিলাম যে এখানে আপনি স্কিপ করবেন, এআই ম্যাট্রিক্স দিবেন না। নেক্সটে আমরা দিয়ে দিই, এখানে জেনারেট করার কথা আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে, যে ওয়েবসাইটের ইউআরএলটা দিই কিন্তু জেনারেট করব না আমরা। জেনারেট বলতে জেনারেট হচ্ছে কিন্তু আমরা জেনারেট করবো না, জেনারেটে বাটনে ক্লিক করবো না, কিন্তু জেনারেট বাটনে ক্লিক করলে অটোমেটিক জেনারেট হয়ে যাবে, পরে আমাদের আর কাজ হবে না, কাজ শেখাতে পারবো না, দেখাতে পারবো না। এখানে আপনাদের এটাও আমরা তাই করবো। অ্যাড গ্রুপে চলে এসছে, ওকে অ্যাড গ্রুপে 1 অ্যাড গ্রুপ আমরা এখানে আমরা কিছু দিচ্ছি না, কিওয়ার্ড এখানে সেভ করে রাখছি, পরে দিচ্ছি, আর দিতেই পারি দিয়ে দিই। এখানে কিওয়ার্ড আমরা অটো জেনারেট করবো না, ফাইনাল ইউআরএল লিখি। হ্যাঁ হ্যাঁ হবে হবে। ওকে, আর অ্যাডভার্টাইজিং টপিক প্রোডাক্ট আর ডিজিটাল মার্কেটিং, আপনারা এটা বুঝতে পারছেন কিনা দেখেন, ইন্টার প্রোডাক্টস আর সার্ভিসেস অ্যাডভার্টাইজ। আমি কিছু ওয়েবসাইটে অনেক সার্ভিস থাকবে, অনেক প্রোডাক্ট থাকবে, কিন্তু আমি স্পেসিফিক একটা প্রোডাক্ট দিছি। হ্যাঁ হ্যাঁ না আমরা আমরা গুগলে অ্যাড চালাবো, আমাদের ওয়েবসাইট www.creativezoneit.com, কিন্তু কি বিষয়ের উপরে অ্যাড চালাবো? ডিজিটাল মার্কেটিং কোর্সের উপরে অ্যাড চালাবো। হ্যাঁ হ্যাঁ ওই বিষয়টা, হ্যাঁ রাইট। এটা আমার কিছু না, এখানে আপনাকে কিছু সাজেস্ট করবে, গেট কিওয়ার্ড সাজেশন, দেন কিওয়ার্ড সাজেশন করবে এই বক্সের মধ্যে। এই যে আমাদের দেখেন কোথা থেকে নিল, ওয়েবসাইট থেকে স্ক্যান করছে আর এখানে দিয়েছেন, একটাও ভুল কিওয়ার্ড নাই,
একটাও ভুল কিওয়ার্ড না, এটা পারফেক্ট কিওয়ার্ড আছে। এখন আমরা এখানে চলে আসি কিওয়ার্ডে এসে দেখেন ফাইনাল ইউআরএল যেটা আমাদের ক্রিয়েটিভ জোন ওয়েবসাইটে যায়। ওকে, মানে লিংকে ক্লিক করলে এই লিংকটাই যাবে। হ্যাঁ, ফাইনাল ইউআরএল এর পরে আরেকটা অপশন যেটা ডিসপ্লে পাথ, আমি আপনারা একটু খেয়াল করেন, আমি জুম আউট করি ডিসপ্লে পাথটা বুঝতে পারেন কিনা। দেন ডিসপ্লে পাথ যেমন 100% হয়ে গেছে জেনারেট করছে। তো যাই হোক, আপনার এখানে ডিসপ্লে পাথটা খেয়াল করেন, এই ক্রিয়েটিভ জোন আইটি লেখার পাশে এই যে এইখানটায় স্ল্যাশের পাশে দেখেন আমি কি লিখি, নিউ কথাটা যদি থাকে নিউ, আর এখানে লিখবো অফার অথবা 2025। দেখেন এই যে আমি এই কথাটা লিখলাম, এটা ওয়েবসাইট আর এটা আমার অ্যাডের অংশ না, সরি এটা অ্যাডের অংশ, ওয়েবসাইটের অংশ না। আমি কিন্তু ওয়েবসাইট এডিট করতেছি না, আমি ওয়েবসাইট এডিট করতেছি না না ওয়েবসাইট কিন্তু এডিট করছি না, কিন্তু আমি কি করছি এখানে আমি নিউ লিখছি, এই দেখেন এখানে নিউ আছে। হ্যাঁ ওয়েবসাইট লিংকের পাশে হ্যাঁ, এটা হলো ডিসপ্লে পাথ 2025 এইটা কেন দেওয়া দরকার, যখন আপনি এখানে সার্চ দিবেন ডিজিটাল মার্কেটিং লিখে বা নিউ অফার লিখে 25 লিখে, তখন কিন্তু আমার এখানে যদি থাকে ও আছে এই ওয়েবসাইট যদি এইটার উপরেই স্পেসিফিক এই বছরে, হ্যাঁ জানেন আমি নিউ কথাটা লেখার আগে যেহেতু আপনার 15টা ওয়ার্ড লেখা থাকে ডিজিটাল মার্কেটিং লিখতে পারি কিনা দেখি। ডিজিটাল মার্কেটিং হ্যাঁ একদম হবে। একটা অক্ষর বেশি আছে, ডিজিটাল মার্কেটিং আছে, যাক আমি এটা ধোয়া একটা অক্ষর কমই থাক। এই জায়গাতে যখন ডিজিটাল creativeit.com এই যে ডিজিটাল মার্কেটিং লেখা লেখা দেখা যাচ্ছে না, দেখা যায়। জি জি ডিজিটাল কি লিখবো আই এন দিতে না স্ল্যাশ হচ্ছে না স্ল্যাশ, মানে এইটা যখন আমি দেখবো যে আমি সার্চ দিচ্ছি ডিজিটাল মার্কেটিং লিখে ও আমার ফাইনালি ওয়ার্ড, এটা কিন্তু ফাইনালি ওয়ার্ড, এটা টাইটেল, হেডিংটা টাইটেল, এটা আপনার ফাইনালি ওয়ার্ডের মধ্যে আছে, তাহলে চমৎকার, তাহলে আমি ওইটা দিয়ে ক্লিক করব, ক্লিক থ্রোর একটা বেশি বেরিয়ে যাবে, ঠিক আছে। ওকে, এবার হেডলাইনে আসেন। এই বছরে হ্যাঁ, এবার হেডলাইনে আসেন, আমাদের হেডলাইন কিছু সাজেস্ট করছে আমাদের এই যে 15টা হেডলাইন দিতে পারবো। কয়টা? 15টা হেডলাইনের মধ্যে এখানে হেডলাইন একটা দেন। ভিউ 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 আইডিয়াতে যাই, আমরা আইডিয়াতে ক্লিক করলে এগুলো রিসিভ হবে, সব আইডিয়া দিয়ে দিছে। ঠিক 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 ঠিক, আরও যদি নিতে চান আমরা সেভ দিয়ে দিই, আমাদের এই 15টা এসে আইডিয়া চলে এসছে। আমরা যদি আবার এখানে সার্চ রেজাল্ট আসার কথা, অল্প একটি আসছে, কয়টা আসছে এই, আমরা আরও সাজেশন দেখি আর দেয় কিনা। এই যে আপনি এখানে অল্প অল্প করে বাড়াইতে পারবেন। ডেসক্রিপশনে পুরো সাজেস্ট করব। হ্যাঁ ডেসক্রিপশন ডেসক্রিপশন, এটা তো সাজেস্ট করতে হবে, আসলে এখানে আসবে। ডেসক্রিপশন, হ্যাঁ আসবে ডেসক্রিপশনে সাজেশন আসবে। আপনি নতুন করে নিয়ার মি বেশি 30টার মধ্যে থাকতে হবে, কম্পিউটার ট্রেনিং নিয়ার মি দিই। আপনারা নিজেরা বলেন তো সার্চ রেজাল্টে কী কী আসতে পারে, নিয়ার মি অফলাইন কোর্স অনলাইন কোর্স এগুলো, তাই না? আমরা এখান থেকে সাজেশন থেকে না নিয়ে আমরা এখানে লিখলে ব্রেন স্ট্রমিং বেশি হবে। তো অনলাইন কোর্স লেখেন, অফলাইন কোর্স, তারপরে অনলাইন কোর্স নাকি, আর কি লিখে সার্চ দেয় মানুষ, ফ্রি কোর্স, তারপরে বেস্ট ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট নিয়ার মি। ডিজিটাল নিয়ার বাই লেখুন স্যার, তাই না তো? নিয়ার বাই না, ওদের আগে ফ্রিল্যান্সিং কোর্স দেয়। একটা কিছু না, আর শুধু ডিজিটাল মার্কেটিং হ্যাঁ ফ্রিল্যান্সিং,
তারপরে ফ্রিল্যান্সিং ট্রেনিং হয় ওল্ড ঢাকা, তারপরে হেডলাইন কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমরা আমরা ফ্রি কম্পিউটার ট্রেনিং, তারপর কি লিখবো, বেস্ট ট্রেনিং, কম্পিউটার বেসিক কম্পিউটার বেসিক অনেক কি কম্পিউটার বেসিক কম্পিউটার বেসিক আমাদের শেষ। হ্যাঁ, এখন দেখেন এইখানটায় হেডলাইনের ঘর ফিল আপ হয়ে গেছে। মেক হেডলাইন ইউনিক, ইউনিক যে করতে হবে, মানে ইউনিক বলতে একটু আলাদা আলাদা আমি টাইপ করে দিছি, এই জন্য ইউনিক কাউন্ট করছে। এবার আমাদের চলে আসেন ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমাদের সাজেস্ট করবে, এই যে ডেসক্রিপশন আমি এটা এখানে একটা দিলাম, এই যে দুইটা, তারপর মোট 5টা ডেসক্রিপশন দিতে পারবো আমরা। মোট 5টা ডেসক্রিপশন, 2টা হয়ে গেছে। না না, আপনি 5টাই দিবেন, মিনিমাম 2টা দিলে হয়। তারপরে আমরা আরও সাজেশন নিই, আমাদের এই সাজেশন দিবে ভিউ আইডিয়া, আইডিয়া দিয়ে দিবে। আইডিয়া দিলে আমাদের এখান থেকে আমরা দিই, এটা নিই, এটা আমরা ভেরি স্টুডেন্ট ফ্রেন্ডলি, FRIENDLY, ভেরি স্টুডেন্ট ফ্রেন্ডলি, সেভ আমরা দিয়ে দিলাম, সেভ। এডিট রিসেন্ট অ্যাসেট, অ্যাসেট লাইব্রেরি থেকে নিতে পারি, অ্যাসেট লাইব্রেরিতে নাই, এগুলো সাজেস্ট করলো কেমনে সাজেস্ট করছে আর কি একভাবে। কি কাজ এটা হলো অটোমেটিক্যালি আমরা প্রথমে যে ওয়েবসাইট দিছি না, ওই ওয়েবসাইট অনুযায়ী আমরা নিয়ে নিছি। আগে ভিতরে করতে করতে তো বুঝছে কি কাজ হ্যাঁ, ওয়েবসাইটে ভিতরে তথ্য দেবে হেডলাইন গেছে, টাইটেল বাকি আছে নাকি, পপুলার কিওয়ার্ড ডেসক্রিপশন কই গেল, হেডলাইন 15টা হয়ে গেছে, ডেসক্রিপশন দিতে হবে ডেসক্রিপশন একটা বাকি আছে এখন। না চারটাই এই 4টা না, 4টাই না, 4 মিলে গেছে, 5টা দিয়েছিল। এবার এখানে আমাদের কিছু এক্সটেনশন আছে, পপুলার কিওয়ার্ডস, পপুলার কিওয়ার্ড আমরা পড়ে দিচ্ছি। আমাদের এখানে অপশন হলো সাইট লিঙ্ক। এখন আপনাদের একটু মাথা ধরে দিতে পারে, সাইট লিঙ্কটা কাকে বলে দেখেন, গুগল অ্যাডস সাইট লিঙ্ক এক্সটেনশন। আপনারা খালি সার্চ দিবেন গুগল অ্যাডস, এটা নিজেরা পারবেন। তারপর আমি একটু দেখাই দিই একটা, গুগল অ্যাডস সাইট লিঙ্ক এক্সটেনশন। হ্যাঁ, গুগল অ্যাডস সাইট লিঙ্ক এক্সটেনশন, ইমেজে যাবেন, ইমেজ দিয়ে খালি দেখবেন গুগল অ্যাডস আপনারা এরকম দেখতে পান কিনা, দেখতে পান না। এটা কিন্তু ওয়েবসাইটের অংশ না, ওয়েবসাইটে লেখা নাই, ওয়েবসাইট যারা ডেভেলপ করছে তারা এই কথাগুলো লিখে নাই, আপনারা অ্যাডে এসে লিখবেন। ও আচ্ছা কি বুঝতে পারছেন? আপনারা দেখে মনে করেন কি যে এই কথাগুলো মনে হয় ওয়েবসাইটের ভিতরে লেখা, আসলে লেখা না। এটা আপনারা ক্লিক করবেন শুধু ওয়েবসাইটের অ্যাড, যারা আপনারা ডিজিটাল মার্কেটার, আপনারা এইগুলো হলো ওই যে আমি বলছিলাম না মার্কেটিং ব্র্যান্ডিং এর যে ফাঁদ আঁকা, এই কথাগুলো, এই জায়গাটা হলো আপনার ফ্রিতে খাবার ছিটানো, আদা ছিটানো। এবার যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক করে বসবেন, ক্লিক করে বসলেই ওই ওয়েবসাইটে চলে যাবে। এই ফোন দিতেই, এটা কি গুগল অ্যাপ হ্যাঁ, গুগল অ্যাডসের এক্সটেনশন। এখন আমরা যদি একটা এক্সটেনশন করি, ক্রিয়েট অপরচুনিটি, দেখেন সার্ভিস অফার বা যে কোনো কিছু আপনি দিতে পারেন, অ্যাবাউট আস, এখান থেকে আপনি ক্যারিয়ার অপরচুনিটিতে আপনার একটা সাজেশন একটা আসে না, যে বেস্ট জব অপশন, লাইফ টাইম জব অফার এটা গুড লাইফ টাইম জব না, না লাইফ টাইম এভাবেই জানবে ওকে, অল জব। এই ইউআরএলটা দেখেন, ফাইনাল ইউআরএল কিন্তু আমি অল জব অপশনটা দিই না, সে অটোমেটিক দিয়ে নিছি গুগলে, এই ওয়েবসাইট দেওয়ার কারণে অটোমেটিক নিয়ে নিছি। ওকে, দেন আমরা ক্রিয়েট করি, ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের অ্যাডের মধ্যে গিয়ে আপনার অপশনে সেভ হয়ে যাবে। সাইট লিঙ্ক যান, আমরা ওয়েবসাইটে দেখেন ওই যে এখানে সাফেল হবে, এখানে ফ্রিল্যান্সিং এর যে জব ক্যারিয়ার অপশন না, এখানে এডিটিং এক্সিস্টিং অ্যাসেট, এটা আপনার সাফেল হবে, মানে একটু পর পর আসবে। তবে আপনি কিওয়ার্ডে আবার একটা বিষয় করা যায়, যেমন হেডিংটা আমরা দেখি, হেডিং যে এই পিন অপশন আছে না, এই পিনটা যদি আপনি চান যে না আমি এই যে ফ্রিল্যান্সিং যে কোর্সটা আছে, এই কোর্সটা এই কথাটাই রাখবো, দেখেন আপনার রেজাল্ট কীভাবে
এখানে দেখেন গুড স্ট্রেংথ আছে না, আর এই পরিমাণ দেখেন কমে আসে কিরকম। আমরা যদি এখানে আপনার পিনটা করে দিই, পিন এবার পিন করে দিই, যে পিন করে দিব যে শো অনলি ইন ওয়ান পজিশন, এই একটা মানে পিন করে দিলাম, পিন করে দিলে আপনার পরিমাণ কমে আসছে না, এটা পিন হয়ে যাবে, ওই কমে গেছে, স্ট্রেংথ কমে গেছে, কমে গেছে। এটা মানে আপনার ফেসবুক আবার কেন বলে, ফেসবুক না গুগল কেন বলে বন্ধ করতে, দেন ফেসবুক আবার এখানে আবার বলে দিচ্ছি, এখানে ক্লিক করেন, এখানে বলে দিচ্ছে শো ইন ওয়ান পজিশন, এখানে একটা সাজেশন দিচ্ছে রিকমেন্ডেড, হ্যাঁ এখানে আমরা ক্লিক করি, আনপিন করার জন্য বলে। কেন বলে আর এটা করলে কমে কেন? হ্যাঁ না আমরা পিন করলে কমে গেল না? হ্যাঁ এটা আমি বলি, আপনি যেমন ফেসবুককে সরি এই গুগলকে বললেন আপনি কম্পিউটার ট্রেনিং নিয়ার মি, এই কথাটা সবার আগে থাকুক হেডলাইনে, এবার ওর কাজ করতে কষ্ট হবে, এই কথা দেখিয়ে মানুষ আনতে কষ্ট হবে, বুঝতে পারছেন, এই জন্য অ্যাডের স্কোর কমে যাবে। আর যদি আপনি বলেন যে না আমি যতগুলো অপশন দিলাম ততগুলো অপশন কাজে লাগিয়ে দেয়, তাহলে কি সুবিধা হবে না? তা আপনার মানুষকে ডাকার ক্ষেত্রে যদি আমি বলি আপনি যে কোনো কিছু দিয়ে আনতে পারেন, চকলেট দিয়েও আনতে পারেন, টি শার্ট দিয়েও আনতে পারেন, চায়ের অফার করেও আনতে পারেন, আর আপনি যদি বলেন না কেউ যদি চা খেতে চায় আপনার অফিসে আনা যাবে না, তাকে চকলেটই দিয়ে আনতে পারবেন, সবাইকে চকলেটটাই আনতে, ব্যাপারটা তাই। আপনি যে কিওয়ার্ড দিয়ে ডাকবেন সেই কিওয়ার্ডটা আপনি ভেরিয়েবল, মানে 15টা হেডলাইন দিছে, মানে কি 15টা ভেরিয়েবল দিছে। এবার সাইট লিংকের পরে দেখেন আমরা যদি এডিট করতে চান এডিট করতে পারবেন, সেভ নেয় নি, সাইট লিংকের প্লাস করি, এখানে একটা ক্লিক করে সাইট লিংক 5 ওটা ক্লিক করা ছিল, সাইট লিংক আমরা জব অফার ডেসক্রিপশন, সাইট লিংকের নাম, সাইট লিংক আপনার আপনি কি বলেন লাইফ টাইম জব না, লাইফ টাইম জব, জব সাপোর্ট দিতে পারবেন। জব সাপোর্ট, হ্যাঁ জব সাপোর্ট, ফাইনাল ইউআরএল আমরা আপনাদের ওই জবের আমাদের যে ক্যারিয়ার অপশন যেটা আছে না, ক্যারিয়ার অপশন এই যে অল জব, এটা দিয়ে দিই ফাইনাল ইউআরএল, ওটা অটোমেটিক্যালি আগেরগুলো অটোমেটিক্যালি হয়ে গেছে, এই জন্য চলে আসছে জব অফার, এই যে এক্সটেনশন এবার ক্রিয়েট হয়েছে। এবার আমরা গিয়ে যদি আমরা যে অ্যাডের প্রিভিউতে দেখি, অ্যাডের নিচে প্রিভিউটাতে এই যে আমাদের জব অফার আসছে এই জব অফার কথাটা, এই জব অফার অপশনটা এখানে সাইট লিংক হিসেবে কাজ করে। এইরকম ভাবে প্রায় 4-5টা এক্সটেনশন আছে, যেমন আপনার মোর অ্যাসেট টাইপ যদি বলি, প্রমোশন, প্রাইস, কল, প্রাইসের ক্ষেত্রে আপনার একটা মেসেজ দিই, আপনার কাজ করতে গেলে আটকাবেন, প্রাইসের ক্ষেত্রে বিডিটি শো করাতে পারবেন, এটা দুঃসংবাদ হলেও সত্য। বিডিটি বলতে কি আমাদের বাংলাদেশি টাকা আপনি শো করাতে পারবেন না, ইউএসডি শো করাতে পারবে, তার মানে কেমন ভাবে আমি একটা প্রাইসটা দেখেন, প্রমোশনটা পারবেন, কল আউটটা পারবেন, সমস্যা নেই, প্রাইসটা আমি দেখাই, প্রাইসে ক্লিক করি, প্লাস প্রাইস এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা প্রাইসে দেখেন এখানে ইংলিশে ইউএসডি আছে না, এখানে ইউএসডি দিবেন, প্রাইস হেডলাইন যে বেস্ট অফার নাও, হ্যাঁ নাও কত $10, এই $10, এখানে যদি আপনি চান যে আমি দেখাবো যে আপনার ইসের অফার দেখাবো, যে ডেসক্রিপশন দিয়ে দিকে, হ্যাঁ সামার অফার নাও রানিং, ফাইনাল ইউআরএল যদি আমি আগেরটা দিয়ে দিই, অফারের অ্যাডমিশন করের অফার সার্ভিস, দেন আমি এই সার্ভিস অফারটা দিয়ে দিই, ফাইনাল ইউআরএল, মোবাইল ইউআরএল অপশনাল দিতে হবে না, ওকে। এখন আমাদের এখানে অ্যাপ্লাই হচ্ছে না, মিনিমাম আপনার প্রাইস অ্যাসেটে মিনিমাম 5টা অ্যাসেট আপনার যোগ করা লাগবে, দেখেন আমরা দিই 5টা, 2টা করলে হয় কিনা দেখি, এর আগে হেডিং হলে হেডার আমরা কি নাম দিব, বিগ ডিসকাউন্ট, হ্যাঁ বিগ ডিসকাউন্ট দিতে পারি আমরা, $10 আমরা $5 দিই, $5, দ্য ডেসক্রিপশন স্পেশাল ফর স্পেশাল বানান বলেছি, স্পেশাল ফর স্টুডেন্ট না, STUDENT স্টুডেন্ট, ফাইনাল ইউআরএল, তারপরে মোবাইল ইউআরএলটা আমরা স্কিপ করে যাই, আরেকটা করি, হেডিং এ আমরা আবার হেডিং দিই, হেডিং কি দিব, লিমিটেড অফার, ওকে লিমিটেড,
আপনারা এইভাবে অপশন দেন, নাই তো ঘুম ধরে যাবে। আপনারা এমনিতে আমার সাথে কনভারসেশন করেন, দেখবেন সমস্যা হবে না। নিউ অফার, ফাইনাল ইউআরএল, আমরা আরেকটা করি হেডিং, তারপর কি লিখবো এটা, ফ্ল্যাট বিগ অফার, হ্যাঁ ফ্ল্যাট ডিসকাউন্ট। আচ্ছা আপনারটা নিই, ফ্ল্যাট ডিসকাউন্ট, তারপরে $1 ডেসক্রিপশন দিই, বিগ অফার, ফাইনাল ইউআরএল আগেরটা দিয়ে দিই, বাদ দিই, আমরা আবার আরেকটা ক্লিক করি। হেডলাইন কি দিই, কি অফার দেবে এবার, হিউজ ব্লক, হিউজ অফার দেয়, হিউজ অফার, ব্ল্যাক ফ্রাইডে অফার। তারপরে আমরা দিই এটা দিয়ে $11। তারপরে কি আমাদের দেখেন একটু পরে দেখতে পারবেন, মানে ওই নিচে ওই যে আপনার গুগল এক্সটেনশনের নিচে ভাসবে $1, $2, $3, $4। এখন আপনারা তো কম দেখি কমের উপরে ক্লিক করেন, ঠিক আছে। এবার ফ্ল্যাট ডিসকাউন্ট দিলেন না, ডিসকাউন্ট নাও, ফাইনাল ইউআরএল, দুইটা বেজে স্যার বসেন একটু, ফাইনাল ইউআরএল, মোবাইল অপশন, আর অ্যাড প্রাইস অ্যাসেট, আবার দিতে বলতে প্রাইস অ্যাসেট, সেভ দিয়ে দিই। এবারে 5টা দিলাম না, ওখানে আপনি সেভ দিলে দুইটাই নিয়ে নিলেন, দুইটাই নিতে অ্যাপ্লাই। এই কাজটা আপনাদের বাংলাদেশি আপনার অনেকে আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলবে, বাংলাদেশি অনেক কাজ দিবে, দিয়ে বলবে যে আপনার গুগল অ্যাডে আমার বিডিটি অ্যাড করতে হবে, আর আপনি তো না জেনে বলবেন হ্যাঁ করে দিব, যে করে দিব বলবেন তখন বুঝবে যে আপনি এই অ্যাড এক্সপার্ট এত এক্সপার্ট না। কিছু জায়গাগুলো কোনো সময় যাবে না, এলাউই না, বাংলাদেশে এলাউই না, হ্যাঁ ইউএসডিতেই করতে হবে। না না সব কান্ট্রি না, বাংলাদেশের ক্ষেত্রে, আপনার অন্য কান্ট্রিতে, হ্যাঁ অন্য কান্ট্রিতে কারেন্সিতে করতে পারবেন। যাই অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করার পরে দেখেন আমাদের অ্যাড প্রিভিউটা কেমন আসে। আমাদের এখানে যে আপনার ডিসকাউন্ট অফারগুলো এখানে শো করছে না, দেখি একটু পরে আসবে, একটু নেটে সার্চ দিলে আপনার। তো যাই হোক, এরপরের যে অপশনগুলো, লিড ফর্ম, হ্যাঁ অনেক বড়। এইখান থেকে যে এক্সটেনশনগুলো আছে, আমরা আগামী দিন যে আরেকটা কাজ করব, পিপিসি অ্যাডটাই বড়, সব থেকে পিপিসি অ্যাডই বড়, এটাকে পিপিসি অ্যাড বলে, পে পার ক্লিক। এখানে আরও কিছু হ্যাঁ কল আউটস আছে, কল আউটসের এক্সটেনশন যোগ করা যেতে পারে, স্টার্ট স্নিপার, এটা লিড ফর্ম, তারপরে অ্যাপস, এগুলো সব যোগ করা যেত। অ্যাড ইউআরএল অপশন, যেটা আমি বললাম একটু আগে, অ্যাড ইউআরএল অপশন অ্যাড করতে পারবেন। এবার আমাদের অ্যাড ইউআরএল অপশন পর্যন্ত এসে আমরা এই পর্যন্ত আমাদের আর কাজ নাই, ইউআরএল অপশন দেওয়ার দরকার নেই। এই সার্টিফিকেটসের অপশনটা ইউআরএল অপশন। এবার বাজেটে আসার পরে দেখেন, বাজেটে রিকমেন্ডেশন বলছে কত, $161 ডেইলি বাজেট, $161, এটা রিকমেন্ডেড। আর যদি আপনি $129 দিতে পারেন, কী কী সুবিধা পাবেন এখানে লিখে দিছে। আর যদি সেট কাস্টম বাজেট দেন, যে সেট কাস্টম বাজেটে আপনার ডেইলি $20, এবার ডেইলি $20 দিবেন, আপনার রেজাল্ট এরকম আসবে। ওকে, সর্বনিম্ন ইনভেস্টের কিন্তু আপনার $1-2 নিবে না, $10 উপরে থাকতে হবে পার ডে, না মানে অ্যাড ক্যাম্পেইনে আর কি। $10 আপনি $2-3 উপরে দিতে পারেন। সার্ভিসগুলো যেমন হেলথ, যেমন সকালে যে কাজটা আসছে, উনি যেটা করবে যে হেলথ সার্ভিসের কাজ তো শুধু অ্যাওয়ারনেস বিল্ড করা, আর অ্যাওয়ারনেস বিল্ড করা যদি আপনার কাজ বুঝে, আপনি কি ওয়েবসাইটে সেল চান, তাহলে বাজেট বাড়াইতে হবে। আর আমি তো চাচ্ছি যে শুধু লিড, তাহলে যেমন ফেসবুকে কী করি আমরা, যদি সেল অপশনে তো আপনার অ্যাড চালান নাই, বুঝতে পারবেন না, সেল অপশনে বাজেট বেশি লাগে, আর মেসেজ এঙ্গেজমেন্টে আপনার বাজেট কম লাগে, অ্যাওয়ারনেস আরও কম। ট্রাফিক আর অ্যাওয়ারনেস একই রকম বাজেট দিলে সমস্যা নেই। এই বাজেটের বুদ্ধিটা আপনি বুঝেন, যে আপনার মানুষজনকে আপনি ধরেন পলিটিশিয়ান, আপনি বিভিন্ন ধরনের প্রচারণা চালাবেন, তাহলে কোন মানুষটাকে দিয়ে কোন ধরনের প্রচারণা চালাবেন, সে অনুযায়ী আপনার পেমেন্টের কম বেশি হয় না। এইটাই তো সেম ঘটনা, সেম। হ্যাঁ দেখাবেন, আর এমনি তো আপনার অ্যাডের যে আপনার অ্যাক্সেস ওনার কাছেও থাকবে, আপনার কাছেও থাকবে। এবার রিভিউটা দেখেন, আমরা রিভিউ করব,
আমরা রিভিউ করা বলতে কি আমাদের বাজেট দেওয়ার পরে আমাদের কাজ শেষ, প্রায় বাজেট দেওয়ার পরে কাজ শেষ। এখন আমরা রিভিউ করব, যে রিভিউটা কি, যে পুরো অ্যাডটা আমাদের অনেক লং রানে কাজ হয়েছে, তো এই অপশনটা, রিভিউ অপশনটাও ফেসবুকে নাই, বুঝতে পারছেন, যে একবারে এক নজর চোখ বুলানোটা এখানে নাই। হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন আমরা ক্যাম্পেইন নেম দেখবো, ক্যাম্পেইন টাইম, ঠিক আছে, অবজেক্টিভ, গোল, বিডিং, তারপরে ক্যাম্পেইন সেটিংয়ে ওল্ড ঢাকা দিয়েছি, ঢাকা ডিভিশন, ইংলিশ বাংলা, ইউরোপিয়ান ইউনিয়নে অ্যাড বন্ধ করে রাখছি, তারপর অডিয়েন্স, স্টার্ট এবং এন্ডিং ডেট দিয়েছি, এআই ম্যাক্সটা বন্ধ করে রাখছি, ব্র্যান্ড নন ব্র্যান্ড লিমিটেড এগুলো ব্যবহার করি নাই। অ্যাড অ্যাড গ্রুপ মানে মানে একটাই আছে, অ্যাড গ্রুপ আপনি একাধিক করতে পারেন কপি করে করে, বা একটা সেভ করলে এটা আপনার কপি করা লাগে না, নতুন করে আরেকটা অপশন আসে সেভ করলে। এরপরে যখন এই অপশন আসবে, যদি আমাদের এই যে ঘুরছে মানে আমাদের রেডি টু পাবলিশ, উপরে একটা পাবলিশ অপশন থাকবে, নিচে একটা পাবলিশ অপশন থাকবে, আপনি যে কোনো জায়গাতে ক্লিক করে পাবলিশ করে দিতে পারেন, ঠিক আছে। এই ছিল আমাদের গুগল অ্যাডসের পিপিসি অ্যাড। পিপিসি অ্যাডটা আমাদের যতক্ষণ পর্যন্ত আপনারা প্র্যাকটিক্যালি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা নতুন অ্যাড ক্যাম্পেইনে যাচ্ছি না। থ্যাংক ইউ।